এই মনু, ডালে লবণ দেছ না দেবা? এটা নিয়ে আপনার কনফিউশন থাকতে পারে। ডালে কি লবণ দিয়েছেন নাকি দিবেন? তবে বরিশাল যে চ্যাম্পিয়ন হয়ে গেল বিপিএল 2025-এর, সেটা নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন নেই। কনগ্রেচুলেশন বরিশাল। এত চমৎকার একটা ফাইনাল ম্যাচ দেখলাম। ফাইনাল ম্যাচ যদি জাঁকজমকপূর্ণ না হয়, উত্তেজনার বারুদ না ছড়ায়, তাহলে কিন্তু ফাইনাল ম্যাচ দেখে মজা নেই। তবে আজকে যে ফাইনাল ম্যাচটা হলো, এক কথায় অসাধারণ ম্যাচ। তামিম ইকবাল বিগ প্লেয়ার, বিগ ম্যাচের প্লেয়ার, সেটা আবারও প্রমাণ করলো। তামিম ইকবালের যে হাফ সেঞ্চুরিটা ছিল অসাধারণ। পাওয়ার প্লেকে কিভাবে কাজে লাগাতে হয় একেবারে পারফেক্ট ভাবে তামিম ইকবাল সেটা বুঝিয়ে দিয়েছেন। তবে চট্টগ্রামের কথা যদি একেবারেই না বলি, বদ্দাদের কথা, তাহলে কি চলে? ভালো খেলছে যা, চট্টগ্রাম ভালো খেলছে যে, হেরে গেছে আর কি, তবে ভালো খেলছে যা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বিপিএল এর ফাইনাল নিয়ে। বিপিএল ফাইনালে বরিশাল কিন্তু চট্টগ্রামকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে 195 রানের টার্গেট দিয়েছিল বদ্দারা, মানে চিটাগাং কিংস। সেই টার্গেট কিন্তু বরিশাল 2 বল বাকি থাকতে টার্গেটে পৌঁছে যায়। এবং চট্টগ্রামের যে পারভেজ হুসাইন ইমন এবং ক্লার্ক, তারপরে নাফি, প্রতিটা প্লেয়ার টপ অর্ডার ভালো ব্যাট করেছে। পারভেজ হোসেন ইমন অনেক বেশি ভালো ব্যাট করেছে, আর নাফিও কিন্তু ভালো ব্যাট করেছে। পরবর্তীতে ক্লার্ক এসেও ভালো ব্যাট চালিয়েছে। 20 ওভারে 194 রান সংগ্রহী কিন্তু এটা বোঝা যায়। তবে এই রানটা 200+ হতে পারত। লাস্টের দিকে সবচাইতে ব্যাড লাক বলতে হবে এই জিনিসটাকে, যে লাস্টের 12 বল কিন্তু পারভেজ হোসেন ইমন স্ট্রাইক প্রান্তে যেতে পারেনি, যেটা দলের রানটাকে আরেকটু বেশি করতে সাহায্য করতে পারত। যখন পারভেজ হোসেন ইমন 79 রানে অপরাজিত নন স্ট্রাইকে ছিল, ঠিক 18 নম্বর ওভার থেকে সে আর স্ট্রাইকে যেতে পারেনি। ওই জিনিসটাই কিন্তু পারভেজ হোসেন ইমন আর সেঞ্চুরির দেখাও পায় নাই, এবং যে শেষ পর্যন্ত 200 রানে চিটাগাং কিংস কিন্তু পৌঁছাতে পারেনি। আর এটা একটা কারণ হতে পারে। 200 রান একটা কি বলে, টোটাল একটা রাউন্ড ফিগার ছিল। 200 রান হলে হয়তো চট্টগ্রামের আরেকটু সুযোগ থাকতো। তবে চট্টগ্রাম ভালো খেলেছে। শরীফুল ইসলাম যথেষ্ট ভালো বল করেছে। লাইন লেন্থ বজায় রেখে লাস্ট মুহূর্তে এসে যে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর মোহাম্মদ নবী ওই উইকেটগুলো নিল না, একেবারে খেলাটা টান টান উত্তেজনা আসলে তখন চলে আসছে। প্রথম দিকে তামিম ইকবাল, তাহিদ হৃদয় কিংবা এই যে মায়ার্সের কিন্তু ব্যাটে যেভাবে 4 ছক্কার ফুলঝড়ি ঝরছিল, তখন মনে হচ্ছিল যে এক পর্যায়ে বরিশাল হয়তো ম্যাচটা অনায়াসে জিতে নেবে, তেমন কোনো ফাইটিং হবে না। কিন্তু পরবর্তীতে যখন আপনার উইকেটগুলা পড়লো, তামিমের উইকেট তো শুরুতেই পড়ছে, তারপরে তৌহিদ হৃদয় লাস্ট মুহূর্তে এসে আপনার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, তারপরে মায়ার্সের উইকেটগুলো যখন পড়লো 4টা উইকেট, তখন কিন্তু খেলাটা মোহাম্মদ নবী তো একদম লাস্টের দিকে, যখন আর কত 12 রান দরকার ছিল সম্ভবত, লাস্টের দিকে আউট হয়ে গেল, তখন খেলাটা কিন্তু একেবারে উত্তেজনার বারুদ একেবারে 100% ছড়িয়েছিল। তবে লাস্ট মুহূর্তে এসে বরিশালকে আর হতাশ হতে দেননি রিশাদ হোসেন লাস্টে 6 বলে এই যে 18 রান করেছে, সেই ইনিংসটা কিন্তু বরিশালকে মানে ম্যাচ জিতিয়ে দিয়েছে। যে 2টা 6 তার ছিল এক্সিলেন্ট। একটা হচ্ছে একদম স্ট্রেট, মানে কি বলে, একদম স্ট্রেট বলারের মাথার উপর দিয়ে একদম সোজাসুজি বাউন্ডারির বাইরে, আরেকটা ছিল লং অন দিয়ে। দেখার মতো 2টা 6 ছিল। এবং
ওই জায়গাটাতে যতক্ষণ রিশাদ হোসেন ছিল ততক্ষণ পর্যন্ত আমিও ভেবেছিলাম যে না, রিশাদ আসলে 6 মারতে পারে, তো দুই চারটা মেরে দেব। ওই যে 2 ওভারে 20 রান দরকার, তারপরে 2 ওভারে 20 রান যখন দরকার তখনই সে রানটা করে ফেলছে। আসলে লাস্টে দিয়ে আর 6 বলে আপনার 8 রান দরকার ছিল, ওইটা আসলে হয়ে যাওয়ারই কথা। আর তারপরেই যে ছয়টা মারলো না, তখন আর 2 রানের দরকার, তারপরে বলে তো সিঙ্গেল নিয়ে নিল। 6 বলে 8 রান দরকার, প্রথম বলে 6 মেরে দিছে, তারপরে সিঙ্গেল নিয়ে নিছে। তখন আর 4 বলে আপনার 2 রান দরকার, ওইটা তো একবারে নর্মাল হয়ে গেছে। 1 রান দরকার ছিল 4 বলে। তখন একটা বল মিস হলে তারপরে 3 বলে দরকার ছিল 1 রান। পরের বল বেশি বাউন্স দিয়ে ফেলছে বলারে, যার কারণে হোয়াইট বল, কিন্তু রান নিতে যেয়ে রান আউট হয়ে গেছে। তবে রান আউট তো আর হিসাব করে আর লাভ নেই, যেহেতু হোয়াইট বলে 1 রান তারা পেয়ে গেছে, জিতে গেছে ম্যাচ। তবে ম্যাচ দেখার যে সার্থকতা, ম্যাচ যে উত্তেজনার বারুদ ছড়াতে পারে, তা কিন্তু আমরা দেখেছি। এক কথায় বলতে গেলে ফাইনালের মতো একটা ফাইনাল আমি দেখলাম অনেকদিন পরে, মজা পাইছি অনেক, সিরিয়াসলি অনেক মজা পাইছি। সবচেয়ে বড় কথা হচ্ছে তামিম ইকবাল, তার যে ব্যাটে যে এখনো রান আছে, রান যে ফুরিয়ে যায় নাই, তার কিন্তু একটা ঝলক তামিম ইকবাল দেখালো। যেই ইনিংসটা সে সাজালো, এক কথায় অসাধারণ। তামিম ইকবালের অনেকদিন পরে, অনেকদিন কি এই বিপিএল এ সম্ভবত চতুর্থ তার 50। বড় প্লেয়ার বড় ম্যাচে যেভাবে জ্বলে ওঠা দরকার ছিল, তামিম ইকবাল কিন্তু সেই কাজটা করে দেখিয়েছে। এবং ম্যাচ কিন্তু সে শেষ পর্যন্ত পরপর 2 বছর, এর আগের বছরও কিন্তু বিপিএল বরিশালে জিতেছিল, এবছরও বরিশাল ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল, পরপর 2 বছর চ্যাম্পিয়ন হয়ে গেল। শুভকামনা রইল, কংগ্রেচুলেশন বরিশাল। আর তামিম ইকবাল যথেষ্ট ভালো খেলেছে, সম্ভবত এটাই তার লাস্ট ম্যাচ হলেও হতে পারে সম্ভবত। সম্ভবত টি-20 থেকে অবসরে সে চলে যাবে। ইন্টারন্যাশনাল ভাবে তো সে জাতীয় দল থেকে অপশন নিয়ে নিছে, ডোমেস্টিকে সম্ভবত অবসর নিয়ে নিবে কিছুক্ষণ পরে, আসলে সেটা বোঝা যাবে সে অবসর নেয় কিনা। কৃতজ্ঞতা সবার প্রতি। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বাংলাদেশ থেকে, ভারত থেকে, ভারতের বিশেষ করে কলকাতার, পশ্চিমবঙ্গের মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন, আর আমিও চেষ্টা করি আসলে সাদাকে সাদা, কালোকে কালো বলার জন্য। 100% হয়তো আপনাদের সাথে কখনো কখনো একেবারে 100% মিলে না, তবে আমি আশা করি যে 90% হলেও আপনাদের সাথে আমার মিলে। আর সেজন্যই আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন আশা করি। আপনাদেরকে কি বলে বিফল হতে দিব না, সবসময় সাদাকে সাদাই বলে যাব। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত এই কষ্ট করে ভিডিওটা দেখেছেন, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে আমার চ্যানেলে থেকে লাভ নেই। এই চ্যানেলে হিংসাত্মক, রসালো কিংবা নেগেটিভিটি ছড়ানো কথাবার্তা, আলোচনা কোনো কিছুই হয় না। সুতরাং আপনি যদি সাবস্ক্রাইবও করে থাকেন, আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। ফলো দেওয়া থাকলে আনফলো দিয়ে দিতে পারেন। এতে আমি বিন্দু পরিমাণও কষ্ট পাবো না। আমি চাই আমার ফ্যান ফলোয়ার যারা থাকবে সব পজিটিভ মাইন্ডেড থাকবে, কম থাকুক, কম ভিউ হোক, কিন্তু ওই যে কমেন্ট বক্সে কেউ বাজে কথা লিখবেন না, গালাগালি করবেন না, সেটা আমার একটা অনুরোধ রইল। সুতরাং এই জন্য বলছি, যাদের ভালো না লাগে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ভিডিও বানিয়ে আপনার টাকা ইনকাম করে এখানে চলি না। ইউরোপে 17 বছর আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই ভালো থাকবেন।